উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বী বাজান, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আশেপাশে থাকা আমার পর্দার সম্মানিত মা বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের অন্যতম একটি মাস, যে মাসটি যদি সিরিয়াল করা হয় তাহলে এই মাসটি হচ্ছে 6ষ্ঠ মাস। বলেন সুবহানাল্লাহ। যে মাসটির নাম হচ্ছে জমাদিউস সানি। কি মাস? জমাদিউস সানি। চাঁদের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, নির্বাচিত করেছেন, তার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা ওই মহান রব্বুল আলামিনের শান সুবহান দরবারে হৃদয়ের নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপে জমিনে প্রেরণ করেছেন, যিনি নবীগণের মধ্যে শুরু এবং যার আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের দরজা এই জমিন থেকে চিরদিনের মতো বন্ধ করে দিয়েছেন। এজন্যই তো আমার নবীকে বলা হয় খাতামুন নবী বা খাতামুল আম্বিয়া, শেষ নবী, যার পরে এই জমিনে কোনোদিন কোনো নবী ছিল না এবং বর্তমানেও নেই, কিয়ামত পর্যন্ত কেহ আসবে না। যদি পৃথিবীর জমিনে কোথাও কোথাও যদি নবী প্রকাশিত হয় নামদর, তাহলে বুঝতে আর বাকি নাই আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন হাদিস সাক্ষ্য দেয় বিনা দলিলে ওগুলো বেঈমান, কাফের, গোস্তাখ এবং হচ্ছে ইসলামের দুশমন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার নবী শেষ নবী, এটাই চূড়ান্ত ফয়সালা। সেই ফয়সালার উপরে আমাদের একমত আছে কি নাই? একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন না, আছে কি নাই? বর্তমানে আমাদের এই বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় রয়েছে। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য আমাদের দেশের সকল ঘরানার ওলামায়ে কেরাম যারা আছে, যেমন আমাদের দেশে সুন্নি ঘরানার আলেম আছে, ওহাবি ঘরানার আলেম আছে, আহলে হাদিসের সালাফি লামাযাবি, তারপর হচ্ছে আহলে হাদিস ঘরানার আলেম রয়েছে, সরমনাই দরবারে আলেম আছে, উজানিতে আছে, মাইজবান্ডার আছে, আটরশিতে রয়েছেন, সারসিনা, জনপুর, সোনাকান্দা, ফুলতলি, আড়াইবাড়ি, রামতি, বাংলাদেশে যত পীর আছে, যত দরবার আছে, যত মসলক আছে এবং সিলসিলায় আলা হযরত, এবং শুধু তাই নয়, সৈয়দ আহমদ বেরলভী সহ এবং ভারতীয় উপমহাদেশ সারা পৃথিবীতে যত তরিকার, যত সিলসিলা, যত মাসলাকের অনুসারীরা রয়েছে, প্রত্যেকে একমত আমার নবী শেষ নবী, যার পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আসবেন, যিনি আসার পরে এই জমিনে সর্বশেষ কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে যাবে, যিনি এসে দাজ্জালকে পরাজিত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এখনো হায়াতুন নবী হিসাবে দ্বিতীয় আসমানে, জোরে বলেন কোন আসমানে? দ্বিতীয় আসমানে যিনি এখনো সরাসরি রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যার সাথে রয়েছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবী রয়েছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে জমিনে কি হিসাবে আসবেন? হযরত ঈসা ইবনে মারইয়াম, যিনি এই জমিনে যার আগমন হবে নবী হিসেবে নয়, আমার নবীর তথা আখিরি নবীর উম্মত হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হয়ে এই জমিনে যার পদাচরণ হবে, যিনি এই জমিনে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তর আলোচনা, লম্বা আলোচনা, আমাদের আলোচনা সেদিকে নয়।
যেহেতু সারা বাংলাদেশে বর্তমানে কাদিয়ানী সম্প্রদায় নিয়ে আমাদের সকল ঘরানার ওলামায়ে কেরামগণ যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল প্রতিবাদ সমাবেশ যার যার অবস্থান থেকে জানাচ্ছে করতেছে, আমরাও আজকে আমাদের এই পবিত্র জমাদিউস সানি চাঁদের জুম্মার আলোচনার শুরুতেই এই কুখ্যাত এই কাদিয়ানী সম্প্রদায় নিয়ে আমরা আমাদের জায়গা থেকে সরকারকে আহ্বান করব, আপনারা যদি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চান, শুধু তাই নয় দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চান, সারা বাংলার সকল কোটি কোটি মুসলমানদের যদি সাপোর্ট সহযোগিতা, যদি মুসলমানদের পাশে চান, অবশ্যই অবশ্যই অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের স্বীকৃতি ঘোষণা দিতে হবে। আমরা চাই কি চাই না? ইমানে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক যেন সরকার মহোদয় যারা দায়িত্বশীল যারা তাদের যেন জ্ঞান বুদ্ধি যেন আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে যেন তারা রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার ভয় নবীদের আদর্শ নিয়ে যেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে যেন অমুসলিম ঘোষণা করে। সকলে যার যার অবস্থান থেকে চিল্লিয়ে পড়েন আমিন। একটু জোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত শুক্রবার 10:38 কিংবা 39 মিনিটে বাংলার জমিনে একটা ভূমিকম্প ছিল। তারপর থেকে একের পর এক বাংলার জমিনে 7 থেকে প্রায় 8টির মতন ছোট ছোট ভূমিকম্প হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে পৃথিবীতে ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় ছোট বড় কম্পন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? কম্পন সৃষ্টি হবে। যখন কম্পনের মাত্রা বেড়ে যাবে তখন বুঝতে হবে যে কিয়ামত আর বেশি দূরে নয়। তবে কিয়ামতের ছোট বড় বহু আলামত আমার নবীজি এই জমিনে তথা আমাদের নিকট প্রকাশ করে গিয়েছেন। দেখেন আমার নবী কেমন নবী, যেই নবী কিয়ামতের ছোট আলামতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীজি কিয়ামতের বড় বড় আলামতগুলোর কথাও বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন তারিখে কিয়ামত হবে সেটাও বলেছেন। জোরে বলেন। অনেকে তো নবীজি কইছে, অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং কোন সময় হবে সেটাও আমার নবীজি বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, ইয়া রাসূলুল্লাহ সালটা কইেন না। কিটা কইেন না? সালটা বলেন না। নবীজি মাসের কথা বললেন, তারিখের কথা বললেন, সময়ের কথা বললেন, ছোট আলামতের কথা বললেন, বড় আলামতের কথা বললেন। যার কাছে এত ইলম এত জ্ঞান রয়েছে, ওই নবীর কাছে কোন সালে কিয়ামত হবে এই জ্ঞান নাই? ধরে বলেন না, আছে কি নাই? দিয়েছে কে? আল্লাহ। ওইটা নবীজি গোপন রেখেছেন, উম্মত যেন সতর্ক হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো সেই নবীজির নুরানি দরবারে আমরা আলোচনার প্রারম্ভে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনাটা দুইটা ভাগে আমরা সাজিয়েছি। একটা ভাগ হবে যে সমস্ত অপরাধের কারণে বান্দার নিকট একের পর এক বিপর্যয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেই অপরাধ সমূহ কি, এটা হবে আমাদের এই সাবজেক্ট নিয়ে, এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা। আগামী জুম্মায় আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব যে সমস্ত আমল করলে, যে সমস্ত নেক আমলের মাধ্যমে এত বড় বড় বিপর্যয় জমিনে যদিও বা হয়, কিন্তু আমি আপনি বেঁচে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? যে সমস্ত আমলের কারণে আল্লাহ পাক এত বড় বড় বিপর্যয় থেকে উম্মতকে বাঁচাবে, বান্দাকে ত্রাণ দিবে, বান্দাকে আমার আল্লাহ তাআলা মুক্ত করবেন। শুধু তাই নয়, বান্দাকে আল্লাহ তাআলা অনেক সময় বিপদ আপদ দ্বারা পরীক্ষা করেন যে আমার বান্দার ঈমানের মাপকাঠিটা কতটুকু। কথা বলে ঠিক কিনা? এজন্য কোন একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ ও তার রাসূলকে আমি ভালোবাসি। নবীজি এই কথা শোনার পরে সাহাবীদেরকে বললেন,
তুমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসো, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি তোমার জীবনের প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কিসের জন্য? পরীক্ষার জন্য। তথা যে আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, যে ঈমানদার, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত পরীক্ষা হবে এই পরীক্ষাগুলো ঈমানদারদের জন্য। কথা বলে ঠিক কিনা? যে পরীক্ষা হযরতে বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গাম্বর সবাই আল্লাহ পাকের দরবারে পরীক্ষা দিয়েছেন। কেউ নিজের জান দিয়ে, কেউ সন্তান দিয়ে, কেউ মাল দিয়ে। তারপর হচ্ছে এক একজন নবী এক এক ভাবে আমার আল্লাহ তাআলার দরবারে পরীক্ষার সম্মুখীন হয়েছে। সমস্ত নবীজিরাই আল্লাহ পাকের দরবারে ফার্স্ট ডিভিশনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি ঘুমিয়ে আছেন? জোরে বলেন ঘুমিয়ে আছেন? ঘুমাবেন না, এটা ঘুমানোর জায়গা নয়। তো আমরা জানবো যে আজকে কি কি অপরাধের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার নিকট বিপর্যয় আসে, সেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা রূম এর 41তম আয়াতে আল্লাহ পাক বলতেছে, রব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারা, মানুষের কৃত কর্মের কারণে আমি আল্লাহ তাআলা জলে ও স্থলে বিপর্যয় দিয়ে দিই। এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে জলে বিপর্যয় আসে, স্থলে বিপর্যয় হয়, পুরোটাই আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের কৃত কর্মের কারণে দিয়ে থাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যার ফলে আল্লাহ তাদের কিছু কিছু কর্ম ফলের ফল প্রদান করে। শুধু তাই নয়, যেন তারা তাদের অপকর্ম থেকে, পাপ কাজ থেকে আমি আল্লাহ পাকের দিকে তারা ফিরে আসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে মানুষের কৃতকর্মের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের নিকট জলে এবং স্থলে কি আসে? বিপর্যয়, আযাব এবং গজব আসে। যার ফলে আল্লাহ তাদের কিছু কিছু কর্মফল প্রদান করে থাকে, যেন তারা, আল্লাহ আমাদের সকল পাপের বিনিময়ে যদি আমাদের কর্মফল জমিনে দিয়ে দিত, তাহলে আমরা এই জমিনে বাঁচতে পারতাম? এ কথা বলে না, বাঁচতে পারতাম? পশ্চিমকালেও না। আমাদের কিছু কিছু পাপের কারণে, কিছু কিছু কর্মের কারণে আল্লাহ অনেক সময় বিপর্যয় দেয়, যেন আমরা সতর্ক হই, যেন আমরা ওই জাহান্নামী পথ ছেড়ে জান্নাতের পথ আল্লাহর দিকে যেন ফিরে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে জমিনে ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, অগ্নিকুণ্ড হবে। কিয়ামতের আগে আকাশ থেকে অগ্নিকুণ্ডের মতো বৃষ্টি হবে। আমরা তো বৃষ্টি দেখেছি, শিলা দেখেছি, বিভিন্ন জায়গায় বড় বড় বরফের টুকরা পড়তে দেখেছি, তুষারপাত হতে আমাদের বাংলাদেশের মানুষ হয়তো আমরা দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাহায্যে আমরা বিভিন্ন দেশে, আইসল্যান্ড, ইউরোপের বিভিন্ন দেশে যখন তুষার হয়, মানে বরফের বৃষ্টি হয়, কি হয় না? পুরো ঘর বরফের তলে তলিয়ে যায়। আমাদের দেশের ফ্রিজগুলো, ডিপ ফ্রিজে সর্বোচ্চ -18 তথা 18 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস তাপমাত্রা থাকে। আর পৃথিবীতে এমনও দেশের বসবাসকারী মানুষ রয়েছে যেই দেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকে -50, 60, 80 পর্যন্ত যায়। ওই দেশেও মানুষ বসবাস করে।
ওই দেশেও মানুষের খাবার রান্না হয়, রিজিকের ব্যবস্থা করে দেয় একজন, তিনি কে? ওই দেশের মানুষও আল্লাহকে তালাশ করে, ওই দেশের মানুষও প্রতিদিন গোসল করে। কথা বলে ঠিক কিনা? ওই দেশের তুলনায় আল্লাহ আমাদেরকে জাহান্নামে রাখছে না জান্নাতে রাখছে? জোরে বলেন, জান্নাতে রাখছে। ওই দেশের মানুষের তুলনায় আমরা যদি অভিযোগ করি, ওই দেশের তুলনায় অভিযোগ আল্লাহর দরবারে খাটবে? কথা বলে, আমলে করার জন্য, আমল থেকে মাইনাস হওয়ার জন্য আমাদের কত অভিযোগ আছে না? কথা বলে, এই যে শীতকাল আইতেছে, অভিযোগের কোনো শেষ নাই। তো এই আমাদের দেশের কনকনে ঠান্ডা পানি ওই দেশের তুলনায় গরম পানি। কথা বলে, গরম পানি না? তো আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ অবস্থায় আল্লাহ পাকের প্রতি ঈমান রাখার তৌফিক দান করুন। শুকর করেন আমিন। এজন্যই রব্বুল আলামিন সূরা শুআরার 30 নম্বর আয়াতে কি সুন্দর করে বললেন, বান্দারারি ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা একমাত্র তোমাদেরই কর্মফল। বলেন নাউজুবিল্লাহ। এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। যদি আমার আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করে না দিত, তাহলে আমাদের অপরাধের কারণে জমিনের মধ্যে আমরা বিচরণ করতে পারতাম না। দেখেন আল্লাহ পাক কত বড় মহান, আল্লাহ কত বড় দয়ালু। আমি আপনি পাপ করার যখন ইচ্ছে করি, তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট আযাব হয় না। কথা বলেন ঠিক কিনা? তখনও গুনাহের ফেরেশতারা আমাদের গুনাহ লেখে না। পাপ কাজ করে ফেলেছি, তারপরও গুনাহ লেখে না। আবার করি লেখে না ফেরেশতারা কলম নিয়ে খাতা নিয়ে বসে থাকে আল্লাহ পাকের ওয়ার্ডারের আশায়। আল্লাহু আকবার। ফেরেশতারা অপেক্ষায় থাকে, দেখি আল্লাহর বান্দা ক্ষমা চায় কিনা। আল্লাহ বলে, ফেরেশতারা অপেক্ষা করো। সকালে গুনাহ শুরু করেছে, দুপুর হয় লেখে না। দুপুরে শুরু করেছে, আসর হয় লেখে না। আসরে শুরু করেছে, মাগরিব হয় লেখে না। মাগরিবে শুরু করেছে, এশা হয় লেখে না। এশা শুরু করেছে, গভীর রজনী পর্যন্ত লেখে না। যখন বান্দা আল্লাহ তাআলার পথ থেকে বান্দা শয়তানের পদঙ্ক অনুসরণ করে যখন ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা আর দেরি করো না, আমার এই বান্দা আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে না। এবার আমার বান্দার আমলনামা গুলো তোমরা লিখতে থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যখন বান্দা সকালে শুরু করে নেক আমল দ্বারা নিয়ত করে সারাদিন সে ভালো কাজ করবে, কিন্তু করে নাই, ফেরেশতারা কলম নিয়ে ওই সময় বসে নাই। আল্লাহ বলে, ফেরেশতারা লিখতে থাক। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা তো এখনো ভালো কাজ করে নাই। তো করে নাই কি? সে নিয়ত করছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। করে নাই তো নিয়ত তো করছে। কি করছে? নিয়ত তো করেছে। তাহলে বসে আছে কেন? লিখতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মাঝখানে যদি কোনো কারণে অসুস্থতা, কোনো বিপর্যয়ের কারণে যদি বান্দা নাও করতে পারে, কিন্তু ওই ইখলাস নিয়তের কারণে আল্লাহ তার প্রত্যেকটা ভালো কাজের আমল প্রতিদান তার দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রতিদিন ভালো নিয়ত করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ভাইরা আমার, বুখারী শরীফের 5641 নম্বর হাদিসে আল্লাহর প্যারে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, প্রিয় নবীজি বলেন যে মুসলিম ব্যক্তির উপরে তথা মুসলমানদের উপরে যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, পেরেশানি আসে,
এমন কি যে কাটা তার গায়ে বেঁধে সবকিছু আমার আল্লাহ তাআলা তার গুনাহ সমূহের কারণ হিসাবে আমার আল্লাহ দিয়ে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরেন আমি আপনি বাজারে গেলাম, সন্তানের বিবাহ, বোনের বিবাহ, মেয়ের বিবাহের জন্য 1,00,000 টাকা নিয়ে নিউ মার্কেট গেলাম, কালীবাজারে গেলাম, অথবা পাশে থাকা বিভিন্ন মার্কেটে গেলাম বাজার করার জন্য। দীর্ঘ সময় করতে 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 যখন আমার বাজার 1,00,000 টাকার হয়ে গেল, এক দোকান থেকে কিংবা এক মার্কেট থেকে একবার টাকা পয়সা লেনদেনের সময় এসে গেছে, ভাউচার দেওয়া হলো, বিল কত হলো? 95,000 টাকা। আপনার চিন্তা, আমার কাছে তো 1,00,000 টাকা তো আছেই, 5,000 টাকা তো আরো বাঁচবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে আপনি পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন যে আপনার পকেটে টাকা 1,00,000 টাকার 1,00,000 টাকা নাই। ওই সময় হঠাৎ করে আপনার ভিতরটা কেমন হবে? যার যায় সে বুঝে, কথা বলেন ঠিক কিনা? যার যায় সে বুঝে। ওই যে ওই সময়ের ওই বিপর্যয়ের ওই মুহূর্তটা, ওই যে পেরেশানি, ওই যে চিন্তা, ওই যে আপনার অবস্থা, আল্লাহ পাকের প্রিয় নবী বলেন, উম্মত, ওই বিপর্যয়টা, ওই পেরেশানিটা আমার আল্লাহ তাআলা তোমার গুনাহের কাফারা হিসাবে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দুশ্চিন্তা, ওই পেরেশানির মধ্যে তাওয়াক্কুল রাখতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দীর্ঘ সময় অপেক্ষার পরে যখন আপনি পান না, এত পেরেশানি, হঠাৎ করে কোন একজন মানুষ যদি ওই টাকাটা আপনার হাতে দিয়ে বলে, ভাই, ওই যে মার্কেটে যাওয়ার পথে আপনার পকেট থেকে কিংবা ব্যাগ থেকে, হাত থেকে এই টাকাটা পড়ে গিয়েছিল, এই যে ভাই নেন আপনার টাকা, ওই সময়টা কেমন লাগে? কথা কয় না? আনন্দ কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? আল্লাহ বলে ওই আনন্দটা হচ্ছে তার জন্য গুনাহের কাফারা। এটা এমন যেন তার জীবনের সকল গুনাহ মাইনাস করে আল্লাহ তাকে নেক আমল উপহার দিয়ে দিলেন। এজন্য শুধু তাই নয়, মুমিন বান্দা রাস্তা দিয়ে চলার পথে যখন উস্তা খায়, উস্তা অনেক সময় অনেক ধরনের খাই আমরা, অনেকে উস্তা খেয়ে পা ভেঙে ফেলে, আছে কিনা? আছে না? ওই যে আমাদের যিনি সুরকি বেচে খন্দকার নাজবুল ভাই, তার পায়েও সমস্যা হয়েছিল উস্তা খেয়ে, তিনি করে পা প্রায় প্রতিবন্ধী হওয়ার অবস্থা, এখন সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। উস্তা খেয়ে কেউ হয়তো নখ উল্টিয়ে ফেলে, একটা আঙ্গুল ভাঙে, অনেকের পা ভেঙে যায়, অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়, আছে কি নাই? প্রিয় হাজিরিন, ওই অবস্থা, এই যে একটা কষ্ট, উস্তা খেলেন, রাস্তাঘাটে পিছিল খেলে, হঠাৎ করে আপনার বিপর্যয় আসলো, এই যে কষ্টটা, ইমানদারের এই কষ্টটাও আল্লাহ তাআলা বলতেছে, আমি এটা আমার বান্দার এই কষ্টটা বিফলে যেতে দেব না, এই কষ্টটা তার জীবনের গুনাহের কাফারা হিসেবে আদায় হয়ে যাবে। এই জন্য ইমানদারের কষ্ট, এগুলো কষ্ট নয়, এগুলো হচ্ছে গুনাহের, জোরে বলে না, গুনাহের, আওয়াজ দিয়ে বলেন, গুনাহের কাফারা। এই জন্য সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ তাআলা দয়াবান, মেহেরবান, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। দীর্ঘ একটা হাদিস শরীফ বলে প্রাকৃতিক দুর্যোগ আসার 5টা কারণ। জোরে বলেন, কয়টা? 5টা। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা, নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন সুনান ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছেন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন, আমাদের দিকে নবীজি এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা যদি 5টা বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তোমরা যারা ঈমানদার, তোমরা তোমাদের জীবনে 5টা বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে,
কয়টা বিষয়ে? পাঁচটা বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি রে উম্মত, যেন আল্লাহ এই পরীক্ষার সম্মুখীন তোমাদেরকে না করে। আল্লাহু আকবার। নবীজি আগে ঘোষণা দিলেন, উম্মত তোমরা অবশ্যই পাঁচটা বিষয়ের সম্মুখীন হবে, তবে আমি দোয়া করি যেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় না ফেলে। এক নাম্বার নবীজি বললেন, যখন কোন জাতি প্রকাশ্যে অশ্লীলতা করে, কি করে? আরে জোরে বলে না, কি করে? অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ ও বিভিন্ন ভাইরাস আমার আল্লাহ তাআলা মহামারী আকারে দিয়ে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাছাড়াও এমন রোগ ব্যাধির নতুন নতুন রোগের উদ্ভব হয় যেগুলোর নাম আমাদের বাপ দাদা আগের 14 পুরুষও শুনে নাই। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের জন্মের পরে ডেঙ্গু শুনেছি, যেগুলো আগেও ছিল, ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া, আছে কি নাই? তারপর নতুন নাম শুনলাম চিকুনগুনিয়া, যেগুলো আজ থেকে 20 বছর আগে ছিল না। তারপরে আসলো করোনা, আরো যে কিয়ামতের আগে কত নাম হবে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ তার রাসূল ভালো জানে। তাহলে এক নাম্বার হচ্ছে মানুষের উপরে বিপর্যয় আসে কিসের কারণে? অশ্লীলতার কারণে। জোরে বলেন কিসের কারণে? সবাই একসাথে বলেন কিসের কারণে? অশ্লীলতা। দুই নাম্বার হচ্ছে যখন কোন জাতি ব্যবসা করার সময় ওজনে কম দেয়। কি দেয়? ওজনে কম দেয়, এবং ওজনেও কম দেয়, মেশিনের ওজনেও কারচুপি করে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, আগে একটা নষ্টের পোটলা, খাবারের পোটলা তথা ফল, পচা ফলের পোটলা আগে রেডি রাখে। কাস্টমারের অন্যদিকে চেহারা হলে, অন্য মনস্ক হলে একদিনের পোটলাটা পাল্টায় ধরায় দেয়, আছে কিনা? এরকম ভেজাল ওলা মানুষগুলোর কারণে এই জমিনের মধ্যে একের পর এক দুর্ভিক্ষ, মুসিবত আসে। কথা বলে ঠিক কিনা? আমাদের সরকার, মিডিয়াগুলো বিভিন্ন ভাবে হাজার অপকর্ম করার পরেও আমাদের প্রশাসন গুলো দেখেও 2 টাকা, 10 টাকা, 1000 টাকা ঘুষ খেয়ে তারা নীরব নিবৃত্তে বসে মসনদে থাকে, আছে কিনা? জোরে বলেন আছে কি নাই? প্রত্যেকটাই জালেমের জুলুম, এগুলোর বিচার দুনিয়ায় হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এবার আসেন, তাহলে যে জাতি ওজনে কম দেয়, কি দেয়? ওজনে কম দেয়, তাদের উপরে বিভিন্ন প্রকার দুর্ভিক্ষ, দুর্যোগ আসবে। বলেন তো এগুলো কি আমাদের কারণে না আল্লাহ দেয়? আমাদের কারণে। 3 নাম্বার হচ্ছে যাকাত আদায় করে না যারা, ওই যাকাত আদায় না করার কারণে আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি ওই জমিনের মধ্যে দেন। আর বৃষ্টি তো আমরা 2 ধরনের, কথা বলতে কিনা? পানির বৃষ্টি একটা, রহমতের বৃষ্টি আরেকটা। রহমতের বৃষ্টি যদি চাও, তাহলে যাকাত যাদের উপরে ফরজ তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাকাত আদায় না করলে জমিনের মধ্যে ভূপৃষ্ঠে চতুষ্পদ যন্ত্র, নির্বাহী প্রাণী যত কিছু আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি জমিনে যাকাত পর্যাপ্ত মানে পরিপূর্ণ আদায় না হয়, ওই জাতির উপরে দুর্ভিক্ষটা আসে, অনাবৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি আসে না, কি হয়ে যায়? অনাবৃষ্টি হয়। হয় কি হয় না? হয়। 4 নাম্বার হচ্ছে যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ ও তার রাসূলের শানে বেয়াদবি করে, গোস্তাকি করে, আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই বিষয়টা বলতেছি 1 মিনিট। তারপরে যখন তোমাদের কোন শাসক আল্লাহ তাআলার কিতাব মোতাবেক মীমাংসা করে না, বিচার বিশ্লেষণ করে না, সে তার মন মতো যা খুশি তা করে, এরকম জালিম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বর্তমানে মানুষ ক্ষমতায় আসার জন্য, একদল ইসলামিক দলের নেতা কত বড় না ফরমান, সে বলতেছে আল্লাহ নাকি সিদ্ধান্ত অলরেডি নিয়েছে, আমরা ক্ষমতায় আসবো। বাসায় গিয়া কইেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেক দল না ফরমান, ওই দলেরই আরেকজন জাহেল,
সে বলতেছে যে রোজা পূজা একই, আরো বলতেছে যে আমাদেরও ধর্মেও যেন নবী আছে, আপনাদের ধর্মেও শ্রীকৃষ্ণ অমুক তারাও একই মর্যাদার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এভাবে একের পর এক বিকৃত, একের পর এক কোরআন হাদিস বিরোধী, একের পর এক ইসলাম বিদ্বেষী মন্তব্য করেই যাচ্ছে ক্ষমতায় আসার জন্য। আরেক দল, আরেক জানোয়ার বলতেছে নামাজ রোজা হজ যাকাতের চাইতেও নাকি মানে দলের নেতা নির্বাচন করা এটা নাকি সবচেয়ে বড় ফরজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ ওরা যে কত নাম্বার ডেট ফেল, নেশা খায় আল্লাহ পাকই ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আরে ওদের কথা শুনলে আমাদের দেশের রেল লাইনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নেশা করাও বলবে আমরাও কত ভালো আছি। আরে কথা কোন ঠিক কিনা? আমরা তাদের চাইতে ভালো আছি। তো এই জন্য আল্লাহ যারা ক্ষমতায় যাওয়ার কারণে নিজেদের ঈমান বিক্রি করে এগুলো বেঈমান। জোরে বলেন এগুলো কি? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি বিএনপি করেন, জামাত করেন, আপনি বিভিন্ন দল করেন, আওয়ামী লীগ করেন, যা মনে চায় করেন, আপনি যতক্ষণ আল্লাহর পক্ষে থাকবেন আমরা আপনার সাথে আছি। কথা বলে ঠিক না? আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে আপনারা বলছেন না ক্ষমতা চিরস্থায়ী, কারণ নয়। হাজারো আওয়ামী লীগকে এক পাল্লায় দিলে, একটা ফেরাউন এক পাল্লায় দিলে তার ওজনটা বাড়ি। আরে কথা কয় না, জোরে বলেন। আছে কথা কয় আছে? ফেরাউনের আগে ছিল কে? নমরুদ। কথা কয় ঠিক, তিনি সারা পৃথিবীর বাদশা শাসন করেছে। তো এই বক্তে নসর সহ এই নমরুদ আছে কেন? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন 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 আরো যত নাম বলা যায় তার চাইতে বেশি সম্পদের মালিক ছিল। আছে? যাকাত না দেওয়ার কারণে তার কওমকে আল্লাহ তার সম্পদ সহ মাটির নিচে চাপা দিয়ে দিয়েছিলেন। কথা কয় ঠিক কিনা? আদ জাতির উপরে গজব হয়েছে, সামুদ জাতির উপরে আল্লাহ গজব দিয়েছেন। এগুলো সামনের সময় আমরা ইনশাআল্লাহ বলবো। এজন্য ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর দরবারে আরো বেশি ভয় পাবেন, আরো বেশি আপনি নিজেকে সংযত করবেন, আরো বেশি উদারশীল হবেন, আরো বেশি সহনশীল হবেন, আরো বেশি দয়াবান হবেন, আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ এই ক্ষমতার জন্য যেন হাসরের ময়দানে আমার অবস্থান যেন জান্নাতে হয়। আমরা চাই কি চাই না? আজকে যত বড় ভালো মানুষ ক্ষমতায় পাওয়ার পরে তত বড় খারাপ মানুষ। কথা বলে এরকম আছে না? তো আল্লাহ যারা যাবে, যারা আছে সবাইকে আল্লাহ তার রাসূল আদর্শ মেনে চলার তৌফিক দান করে। সকলে বলেন না আমিন। কোন মুনাফিক, কোন গোস্তাদ, কোন ইসলামের দুশমনকে আমরা ক্ষমতায়, আর জোরে বলে না ক্ষমতায় চাই না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা দুশমনের রাসূলদের হাত থেকে ওলি আল্লাহর এই দেশে পীর মাশায়েখের এই দেশের মসনদ যেন হেফাজত করে। সকলে বলেন আমিন। দোয়া চেয়েছেন, আমরা প্রত্যেকে দোয়া প্রার্থী। জাতীয়তাবাদী দলের সভাপতি 15 নং ওয়ার্ডে মাসুদ চৌধুরী 1 মাস যাবত অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি। আরেকজন দোয়া চেয়েছেন আমাদের, বিশেষ করে তিনি বলতেছেন আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। আমি আবু জাফর আহমেদ বাবুল সাহেব আপনাদের সকলের নেক হায়াত এবং শারীরিক সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে সুস্থ না অসুস্থ? অসুস্থ। তার সুস্থতা কামনা করে বেগম খালেদা জিয়া এবং তার পরিবার পরিজনদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকে দোয়ার সদকায় তিনি সহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা যেন শেফা দান করে। আরজ গুজারি আলহাজ আবু জাফর আহমেদ বাবুল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, নারায়ণগঞ্জ মহানগর বিএমপি নেতা, চেয়ারম্যান, প্রাইম গুরু, তিনি সহ যারা অসুস্থ আল্লাহ পাক যেন শেফা দান করে। যারা আমরা পরে এসেছি 4 রাকাত কাবলা জুমা আদায় করে